মোদি হলো গুজরাটের কসাই। মোদি ও ইন্ডিয়ার মধ্যে মুসলমানদের উপরে নির্যাতন করে যাচ্ছে। এই মোদি সরকার মুসলমানদের সাথে যুদ্ধ ঘোষণা করছে। মোদি সরকার ফিলিস্তিনের মানুষ মারার জন্য প্রত্যক্ষভাবে সাহায্য প্রদান করছে। এই মোদি সরকার বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে মুসলমান হওয়ার অপরাধে ইন্ডিয়ায় পা রাখতে দেয় নাই। চলতি টি-20 বিশ্বকাপ থেকে বাংলাকে বাদ দেওয়া হয়েছে শুধুমাত্র মুসলমান হওয়ার অপরাধে। যেই মোদি সরকার হাসিনাকে পর্যন্ত আশ্রয় দিয়ে রেখেছে, যেই মোদি সরকার বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া হাদি ভাইয়ের খুনিদের আশ্রয় দিয়ে রেখেছে, এতগুলো মানুষের রক্তের দাম যারা দিতে পারলো না, মুসলমানদের রক্তের দাম যাদের কাছে নাই, তাদেরকে কোনোভাবেই বাঙালি মেনে নেবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন তিনি হলেন শেষ নবী, তারপরে কোনো নবী নাই। নবী বলেন আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আল্লাহর নবী বলেন নবুয়তের যেই প্রাসাদ আল্লাহ নির্মাণ করেছেন, ওই প্রাসাদের শেষ ইট হিসাবে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। নবুয়তের প্রাসাদ পূর্ণ হয়ে গেছে, এরপরে কোনো নবী দুনিয়ায় আসবে না। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর নবী শেষ নবী, কোন নবী পরে দুনিয়ায় আসবেন না। তাবেঈন বলেন আল্লাহর নবী শেষ নবী, এরপরে আর কোন নবী আসবেন না। তাবেঈন বলেন আল্লাহর নবী শেষ নবী, এরপরে কোন নবী আসবেন না। আকাবিরিন উলামা বলেন আল্লাহর নবী শেষ নবী, এরপরে কোন নবী আসবেন না। বর্তমান উলামা বলেন আল্লাহর নবী শেষ নবী, এরপরে কোন নবী আসবে না। ইজমায়ে উম্মাহ আল্লাহর নবী শেষ নবী, এরপরে কোন নবী আসবে না। অতএব মুসলমান এরপরে যদি কেউ নবী দাবি করতে চায়, বুঝতে হবে সে নবী না, সে মুমিনের ঈমান হরণ করার জন্য শয়তানের রূপ নিয়ে আগমন করছে। বলেন ঠিক কিনা? এই শ্রেণীর লোক আছে কিন্তু সমাজে, যারা নবী দাবি করে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, এদেরকে কাদিয়ানী সম্প্রদায় বলব। মুসলমান লক্ষ্য করেন, নামাজ হলো মুসলমানদের ইবাদত। এই ইবাদত নিয়ে টানা হেস্তা করার অধিকার কারো নাই। রোজা মুসলমানদের ইবাদত, এই ইবাদত নিয়ে টানা হেস্তা করার অধিকার কারো নাই। হজ মুসলমানদের ইবাদত, এই ইবাদত নিয়ে টানা হেচড়া করার অধিকার কারো নাই। মসজিদ মুসলমানদের ইবাদতগাহ, এই মুসলমানদের ইবাদতগাহের নামে ঘর নির্মাণ করে সেখানে বেঈমানি করার অধিকার কারো নাই। অতএব আমার নামাজ নিয়ে কেউ টানা হেচড়া করতে পারবে না, আমার রোজা নিয়ে কেউ টানা হেচড়া করতে পারবে না, হজ নিয়ে কেউ টানা হেচড়া করতে পারবে না। মসজিদের নামে ঘর নির্মাণ করে সেখানে বেয়াদবি করা যাবে না। অতএব কথা স্পষ্ট, বাংলাদেশের মধ্যে যদি কাদিয়ানী থাকতে হয়, নিজেদের ধর্মের পরিচয় থাকবে, মুসলমানের নাম ব্যবহার করতে পারবে না। বলেন ঠিক কিনা? পরিষ্কার কথা বলি, শোনেন, আমরা কোন হিন্দুদের কাজ পর্যন্ত বাধা দিয়েছি নাকি? আওয়াজ দিয়ে বলেন, কোন হিন্দুর বিপক্ষে আমরা কথা বলেছি? কোন খ্রিস্টানের বিপক্ষে কথা বলেছি? কোন বৌদ্ধের বিপক্ষে কথা বলেছি? কারণ কোন হিন্দু আমার লেভেল ব্যবহার করে নাই, কোন খ্রিস্টান আমার লেভেল ব্যবহার করে নাই, কোন বৌদ্ধ আমার লেভেল ব্যবহার করে নাই। আমরা চাই এই দেশের মধ্যে যদি কাদিয়ানির থাকতে হয়, কাদিয়ানিরা কাদিয়ানির পরিচয় থাকবে, মুসলমানদের কোন পরিচয় তারা ব্যবহার করতে পারবে না। আমি এত জোরে চিল্লাইলাম, এই আসতে ঠিক করলেন আপনারা? আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক। মিয়া ইমানের আওয়াজও তো আসতে হইলে ইমান চলবো মিয়া, আওয়াজ বাড়াইতে হবে। আমরা মুসলিম জাতি, আমরা বদরের ময়দানে রক্ত দিয়েছি, উহুদের ময়দানে আমরা রক্ত দিয়েছি, খন্দকের ময়দানে আমরা রক্ত দিয়েছি, তাবুকের প্রান্তরে আমরা রক্ত দিয়েছি, বালাকোটের প্রান্তরে আমরা রক্ত দিয়েছি, আমরা 1971 রক্ত প্রদান করেছি, আমরা 2012-তে শাপলা চত্বরে রক্ত দিয়েছি, 2021-এ মোদি বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছি, 2024-এ রক্ত ছড়িয়েছি। প্রয়োজন হলে আবার রক্তের বন্যা বয়ে যাবে, কিন্তু কাদিয়ানীদেরকে এই রাষ্ট্রের মধ্যে মুসলিম পরিচয় থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না। 2021 সালে আমরা মোদি বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছি। মুসলমান, যেই মোদি বিরোধী আন্দোলনে আমরা রক্ত দিলাম, আমাদের ভাইরা শহীদ হলো, সেই শহীদদের রক্ত আজও শুকিয়ে যায় নাই। শহীদদের মায়ের চোখ থেকে অশ্রু আজও পর্যন্ত ঝরে।
সেই শহীদের মায়েরা আজও পর্যন্ত রাত্রে ঠিকভাবে ঘুমাতে পারে না। সেই রক্ত শুকানোর আগে এই দেশের মধ্যে আবার সেই মোদিকে ইনভাইট করা হবে, আবার সেই মোদি আমাদের রক্তের উপরে পাড়া দিয়ে বাঙালি মানুষের আপ্যায়ন গ্রহণ করবে। ও মুসলমান, একজন মুসলমান জীবিত থাকা পর্যন্ত মেনে নেওয়া হবে না, মেনে নেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? মোদি হলো গুজরাটের কসাই। মোদি ও ইন্ডিয়ার মধ্যে মুসলমানদের উপরে নির্যাতন করে যাচ্ছে। এই মোদি সরকার মুসলমানদের সাথে যুদ্ধ ঘোষণা করছে। মোদি সরকার ফিলিস্তিনের মানুষ মারার জন্য প্রত্যক্ষভাবে সাহায্য প্রদান করছে। এই মোদি সরকার বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে মুসলমান হওয়ার অপরাধে ইন্ডিয়ায় পা রাখতে দেয় নাই। চলতি টি-20 বিশ্বকাপ থেকে বাংলাকে বাদ দেওয়া হয়েছে শুধুমাত্র মুসলমান হওয়ার অপরাধে। যেই মোদি সরকার হাসিনাকে পর্যন্ত আশ্রয় দিয়ে রেখেছে, যেই মোদি সরকার বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া হাদি ভাইয়ের খুনিদের আশ্রয় দিয়ে রেখেছে, এতগুলো মানুষের রক্তের দাম যারা দিতে পারলো না, মুসলমানদের রক্তের দাম যাদের কাছে নাই, তাদেরকে কোনোভাবেই বাঙালি মেনে নেবে না। কথা বলেন ঠিক কিনা? যদি মোদি বাংলাদেশ আসতে চাই, একটা শর্ত আমরা দিতে চাই। এক শর্তের ভিত্তিতে সে আসতে পারবে। মোদি আসার আগে এই দেশের মধ্যে খুনি হাসিনাকে ফিরিয়ে দিতে হবে। মোদি আসার আগে আমাদের দেশের মধ্যে হাদি ভাইয়ের খুনিকে ফিরিয়ে দিতে হবে। জুলাইয়ের গণহত্যায় যারা অংশগ্রহণ করেছিল সবাইকে এই দেশের মধ্যে ফিরিয়ে দিয়ে এরপরে মোদি সরকার বাংলাদেশে আসবে। তার আগে বাংলাদেশে আসতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন ইনশাআল্লাহ? প্রয়োজনে ঢাকার রাজপথ রক্তাক্ত হবে, বুড়িগঙ্গার রক্তে লাল হবে, পুরা বাংলাদেশ অচল হয়ে যাবে। এরপরেও আল্লাহর নামে শপথ গ্রহণ করতে আমরা রাজি। মোদি সরকারকে বাংলাদেশে আমরা দেখতে পারবো না। রাজি থাকেন ইনশাআল্লাহ? ডাক আসলে ইনশাআল্লাহ আমরা রাজপথে যাব। আপনারা আবু সাইদের এলাকার মুসলমান, আবু সাইদের রক্ত আপনাদের শরীরের মধ্যে আছে। আবু সাইদ যেমন বুলেটের সামনে দাঁড়িয়ে গিয়েছিল, প্রয়োজনে আমরা বুলেটের সামনে দাঁড়াবো, লাশের পরে লাশ পড়বে, কিন্তু কোন মুসলমানদের হত্যাকারীকে আমরা মুসলমানদের টাকায় আপ্যায়ন করাতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।